চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। নমস্কার, ভোটটা আমাকেই দেবেন। এখন চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। এ কিসের ধোঁয়া? এ কি উনুনের ধোঁয়া? না তা কি করে হবে? এখন তো রান্না গ্যাসে হয়। কেন তুই জানিস না ওটা বিড়ির ধোঁয়া? আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, ও আচ্ছা, কারখানার ধোঁয়া। রচনা দিদি মানেই আমাদের দিদি নাম্বার 1। আর দিদি নাম্বার 1 মানে দিদি নাম্বার 1 মানে অভিনয়ের দোকান। এমন কেউ বলে নেই কি? অভিনয়ের দোকান না, ওটা ওটা অভিনয়ের কারখানা। মাইরা ফালাইছে রে লেঙ্কা, মাইরা ফালাইছে, মাইরা ফালাইছে রে লেঙ্কা, মাইরা ফালাইছে। আমার মনে এতদিন ধরে একটা প্রশ্ন ঘুরছিল, সব অভিনেতা অভিনেত্রীরাই কেন ভোটে দাঁড়াচ্ছে? এতদিনে সেটা ক্লিয়ার হলো। ধোঁয়া তো উঠছে, আরো কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না। ধোঁয়া তো আসছে, এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার ভোটের প্রার্থীরা যদি অভিনয় না জানে, তাহলে সাধারণ পাবলিক মিথ্যেটা গিলবে কি করে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। তাই বলছি, ভোটটা আমাকেই দাও, এই লাল বাটনে প্রেস করে। আমি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছি না, এইভাবেই ভিডিও বানিয়ে তোমাদের এন্টারটেইন করবই, কথা দিচ্ছি। कोई तरीका है भीख मांगने का? আরেকটা জিনিস উদ্ধার করতে পারছি না, এত খাবার থাকতে মুড়ি, কিন্তু মুড়ি কেন খাওয়াচ্ছে সবাই? কখনো ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতা, কখনো দোকানে ঢুকে নিজের হাতে চপ বিলি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ও, এবার বুঝলাম, উন্নত শিল্পের প্রচার চলছে। মুড়ির সাথে চপ, চপের সাথে মুড়ি। জয় হোক চপ শিল্পে। কয়েকদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল, তার মধ্যে ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছিল, যেটা এবারের ভোটের মাধ্যমে বোঝা যাচ্ছে। তোর শাড়ি আমি পরবো, আমার শাড়ি তুই পরবি। তা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। হ্যাঁ হ্যাঁ, গরু তো শাক পাতাই খায়, আর আমরা ঘাস খড়কুটো খেয়ে বেঁচে আছি। গরু শাক খায়, এটা তো ওখানে লেখা থাকতে হতো, মানে গরু প্লাস রচনা, গরুর রচনায়। গরু 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 রচনা। হ্যাঁ, তো তোমরা শুধু কারখানায় চাও? হ্যাঁ, তোমরা সবজি খাও না? এই রে, এত কিছু বলার জন্য আবার দিদি নম্বর মানে আমাকে মেয়ে সাজিয়ে না নিয়ে যায়, এ তো আমার দ্বারাই হবে না। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।